হাইড্রোজ কেন ব্যবহার করেন? কোথায় ব্যবহার করেন? শিরার মধ্যে। কি কাজ করেন? শিরাতে হাইড্রোজ দিলে কি হয়? পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। সাদা করার জন্য পরিষ্কার টয়লেট রেখেছেন, যেখানে এই টয়লেটে দরজার ভিতরে রেখেছেন কি জন্য? মিষ্টি শিরা। ওই যে টয়লেট, আমার তো চিত্র নিয়েছি এবং ভিডিও নিয়েছি। কিসের ছিল? পঞ্চের মানে পঞ্চ মিষ্টি। কালার এরকম কেন? আরেকটা দিয়ে শিরা বের করছেন, তো শিরা তো এরকম না, সাদা হয়ে থাকে পঞ্চের মিষ্টি। এর ভিতরে কি আছে এখন? না কিছু নেই। এখন কি করবেন? এগুলো জাল দিবেন, দিয়ে নতুন ভাবে আর একবার মিষ্টি তৈরি করবেন, এই তো। মিষ্টি শিরা কোনোদিন বাদ যায় না, যেটা আমাদের কাছে তথ্য আছে, এটা তো ফ্যাক্ট। মৌমাছি সহ জাল দিবেন, হাইড্রোজ দিয়ে নারীগুলো সব বাইর হবে। হাইড্রোজ দিলে তো সাদা হয়ে যায়, তাই না? তো হাইড্রোজ কি পরিমাণ ব্যবহার? অল্প দেন না বেশি দেন? অল্প দেন, বেশি দেন না তো। কোথায় হাইড্রোজটা একটু নিয়ে আসেন। হাইড্রোজে যেগুলো আছে আমরা একটু দেখবো অল্প আছে না বেশি আছে। চলেন আমরা একটু দেখি, চলেন। আচ্ছা দেখেন তো এটা কেমন, কেমন ভালো না? কেমন আপনার কেমন লাগছে? ঝাঁজ আছে, পড়ে যাবেন এরকম ভাব, তাই না? মাথা ঘুরে। এবং আপনি যে গুগলে একটু সার্চে দেখেন যে হাইড্রোজ এর কাজ কি, কি কাজে ব্যবহার করা হয়, আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সুতাতে, হ্যাঁ, কাপড়ে ব্যবহার করা হয়। অথচ রং, হ্যাঁ রংটা রাইট। তো এই যে মিষ্টিতে ব্যবহার করছেন সাদা করার জন্য, তাই না? মিষ্টি শিরাগুলো, এগুলো কি স্লো পয়জন, এগুলো কি? আপনি কাছে আসেন, এদিকে আসেন, এসে বলেন কি ভয়ঙ্কর! কি রং? কি রং? ফুড কালার এগুলো, তাই না? এটার নাম কি? এটা কাগজ দিয়েছেন, দিয়ে এখন দেখেছেন এটা খোলা অবস্থায় ছিল, কেন ইনট্যাক্ট থাকার কথা। এবং রং কথা শুনে, এটা যে ফুড গ্রেড কালার, তার প্রমাণ সাপেক্ষে একটা কোটা বা প্যাকেট থাকবে, সেখানে স্পষ্ট লেখা থাকবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, উনি ডিক্লারেশন দিবেন যে এটা ফুড গ্রেড কালার, হ্যাঁ এটা উৎপাদন তালিকা তো, মেয়াদ উত্তোলনের তালিকা তো, এগুলো দেওয়া থাকবে, তাই না? জি। তো আপনি যে কোটাতে রেখেছেন, এখানে কোনো দেখেন কোটার অবস্থা কি, তাই না? খারাপ না ভালো? ময়লা আছে। এই ময়লা আছে মানে জীবাণু আছে। এই খাবারগুলো তৈরি করা মানে অনিরাপদ খাবার। আপনি বললেন যে ফুড গ্রেড, তার প্রমাণ এখানে আছে? প্রমাণ আছে এখানে কিনা? নেই। এখন হতে পারে ফুড গ্রেড, দুই রকম টেস্ট আছে, একটা ল্যাব টেস্ট আর একটা ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট হচ্ছে হাতে দিয়ে পানি দিয়ে ফেললে যদি চলে যায়, তাহলে আমরা বুঝবো যে আসলে ফুড গ্রেড। উপরে ওঠেন একটু, আমরা দেখি। হ্যাঁ এই যে এই থামেন, এখানে কি আছে? রং সবুজ। কি রং? এটা ওই এইসব। কিন্তু এখানে যে কোটাতে রেখেছেন, কোটার কি অবস্থা বলেন তো? পরিবেশটা কি উন্নত না অনুন্নত? নোংরা, ভয়াবহ অবস্থা। এইরকম পরিবেশ আমরা এক্সপেক্ট করি না। এখানেও তো কোনো উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই, আছে? নেই। আমরা একটু ফিজিক্যাল টেস্ট করতে চাই, হাতে একটু রং দিয়ে মুছে ধুয়ে ফেলেন, যদি চলে যায় তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। আরো ধুয়ে ফেলেন, আমরা একটু ধরে যাই যেন কোথাও না লাগে। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। উঠছে না, 100% যায়নি, তার মানে 100% কি ফুড গ্রেড নয়। ফুড গ্রেড একদম ক্লিন হয়ে যাওয়ার কথা। কী কী অপরাধ হয়েছে আপনি বলেন তো? আপনি নিজের চোখে যেগুলো দেখলেন সেগুলো বলেন। রং দেওয়া আছে, ফুড গ্রেড কালার নয় সেটা, তাই না? যে হাতে উঠে নাই এখন। আচ্ছা, কোথা থেকে কিনেন এগুলো? কারণ বাজার। ভেরি গুড। ক্যাশ মেমো আছে ক্রয়ের? ক্যাশ মেমো দিলে আমরা ওই যে প্রতিষ্ঠান বিক্রি করছে তাদের কাছে আমরা তথ্য নিতে পারতাম, হাইড্রোজ ব্যবহার করেছেন না অন্য কোথাও থেকে কিনে বিক্রি করছেন। আমরা গোড়ায় যেতে পারতাম, ফ্যাক্টরিতে যেতে পারতাম যারা তৈরি করেছে। তথ্য দিয়ে হেল্প করতে হবে। ক্যাশ মেমো থাকলে আমরা ধরতে পারতাম, ক্যাশ মেমো তো দিচ্ছেন না আপনি। এবার আসেন, একটা রং হাইড্রোজ, অনুমোদনহীন রং ব্যবহার করছেন খাবারে। তারপরে আর কি হাইড্রোজ ব্যবহার করেন? হাইড্রোজ কেন ব্যবহার করেন? কোথায় ব্যবহার করেন?
শিরার মধ্যে কি কাজ করে? শিরাতে হাইড্রোজ দিলে কি হয়? পরিষ্কার হয়ে যায়। সাদা হয়ে যায়, সাদা করার জন্য। হ্যাঁ, তারপরে আমরা অপরিষ্কার, কোনোটাই পরিষ্কার নাই। টয়লেট রেখেছেন, যেখানে এই টয়লেটে দরজার ভিতরে রেখেছেন কি জন্য? মিষ্টি শিরা। ওই যে টয়লেট, আমার তো চিত্র নিয়েছি এবং ভিডিও নিয়েছি, তাই না? এটা তো ফ্যাক্ট। ওখানে রাখা ঠিক হয়েছে, জীবাণু তো পার হয়ে আসবে। এখানে টয়লেট রাখতে পারবেন না, তো টয়লেট দূরে থাকবে এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশে থাকবে। হাইজিন মেনটেন করে এই খাবারগুলো, নিরাপদ খাবার তৈরি করতে হবে। আপনার এই প্রতিষ্ঠান যেহেতু অপরাধ যেহেতু হয়েছে, অপরাধ তো স্বীকার করেন, তাই না? যেহেতু হয়েছে, এগুলো আর করা যাবে না। যে অপরাধগুলো আপনাদের ভাষায় তো ভুল, এই ভুলগুলো আর করা যাবে না, কিন্তু আইনের ভাষায় এটি অপরাধ। ওইদিকে যান। এবং নিরাপদ আস্তে দাঁড়ান। খাদ্য আইন 2013, পানি। এই আইনে মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা। মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা। ডিক্লারেশন দিলেই 3 লক্ষ, এর নিচে নেই, উপরে আছে। আর আপনাকে এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, এই 42 ধারা আপনি লঙ্ঘন করেছেন, 43 ধারা লঙ্ঘন করেছেন। এই 2 ধারায় 2 লক্ষ আর 1 লক্ষ 3 লক্ষ টাকা জরিমানা বিধান রয়েছে। তো আপনাকে এই জায়গার ঠিকানাটা কি? এইবারের মতো সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। নয়নগর বাগমারা। এই মুহূর্তে এটি পরিশোধ করতে হবে। একই সাথে আপনার এই যে অনুমোদনবিহীন রং ব্যবহার করছেন, এটি ব্যবহার করা যাবে না। আপনি হাইড্রোজ ব্যবহার করছেন সাদা করার জন্য শিরাগুলো, এটা ব্যবহার করতে পারবেন না। টয়লেটের পাশে রেখেছেন আপনি মিষ্টির শিরা, এটা রাখতে পারবেন না। এবং এই যে প্রিমিস কারখানা যে এরিয়া, ওটাটাই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, 100% হাইজিন মেনটেন করতে হবে। এই শর্তে আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন, আদারওয়াইজ আপনার প্রতিষ্ঠানটা আমরা বন্ধ করে দেবো জনস্বার্থে। এর লিখিত স্টেটমেন্ট দিতে হবে, আমাদের অঙ্গীকারনামা দিতে হবে, যেগুলো আমরা করবো না।